বিয়ের পর পর আমার শাশুড়ি বলতো, ও বৌমা, ও বৌমা, তুমি কোনো কাজ করো না মা, যাও খাটে বইসা থাকো। আর আমার শাশুড়ির হরলিক্স গুলাই গুলাই এনে আমার ডেকে ডেকে খাওয়াইতো। ও বৌমা, তুমি কি রোগা গো, এই নাও হরলিক্স খাও মা, হরলিক্স করে মাথায় হাত বুলাইয়া বুলাইয়া হরলিক্স খাওয়াইতো। আর পাড়া ব্যাপক লোক আসতো আমার দেখতে, সবার কাছে কীর্তন করে করে বলতো, আমার বৌমার দিয়ে আমি কোনো কাজ করাবো না, আমার হাতে যা শক্তি, আমি একা একাই সব কাজ করব বাড়ির, আমার বৌমারে আমি যত্ন করে রাখবো, কোনো কাজ করাবো না। ও মা যাও ঘুমাও গা, ঘুমাও গা, আমাকে বলতো যাও শুয়ে থাকো গা, ঘুমাও গা, বিশ্রাম নাও গা। আর এ বেলা সে বেলা ওই বেলা খাবার আইনে আমার মুখের সামনে তুলে তুলে দিত, ভালো মন্দ খাবার, এই চপ, এই মাটন বিরিয়ানি, এই মাছের ঝোল দিয়ে ভাত। আমাকে বলতেও হতো না। সেই মানুষ 1 বছর যেতে না যেতে তার আসল রূপে ফিরে আইছে। সারাক্ষণ গ্রামে যাই যাই আমার নামে নিন্দা করতেছে, বলতেছে কি একখান ডাকাতে বউ নিয়ে আইসি, খাইয়ে 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 এই মোটা হয়ে গেছে। আগে পাটকাঠির মতন রুগা ছিল, এখন আমার বাড়িতে এসে রাক্ষসের মতন গপ 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 করে খাইয়ে খাইয়ে এই মোটা করছে শরীর। আমার খোকার টাকাগুলো ধ্বংস করতেছে। তাহলে চিন্তা করো, একটা মানুষের দুটো রূপ হইতে পারে? আমি তো আগে কখনো দেখি নাই এইরকম দজ্জাল মহিলা। এখন যেই না ঘড়ির কাঁটা ভোর 5টা বাজে, দরজার পর এসে ধাক্কা দেবে, ও বৌমা দরজা খোলো, ও বৌমা দরজা খোলো। আর কত ঘুমাবা? হ্যাঁ, সকাল হয় নাই, উঠে বাসি কাজ সারো। কে করবে? তোমার বাবার বাড়ির থেকে কি ঝি দিয়েছে না আমি করব? হ্যাঁ, আমি তো এত বছর করিয়ে করিয়ে আসলাম, আমার খোকার বিয়ে দিছি কি তোমার চেহারা দেখার জন্যে না তোমার শোকেজে উঠাই রাখার জন্যে? হায় ঠাকুর, এই মানুষ 1 বছর আগে একরকম কথা বলল, আর 1 বছর যেতে না যেতে আর এক রকমের কথা। আর আমার শোয়া মানিকও সেই রকম, মার কথার একটা প্রতিবাদ করে না, আমাকেই কয় মানায় নাও গো, গুছাইয়ে নাও। আমি কোন দিকে যাব? তোমার আসল ধরবো না মায়ের আসল ধরবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আরে ওটা স্বামী না স্বামী? একটা ভেড়া, ভেড়া না বলে কেউ এরকম করে? বোর হয়ে দুটো সাপোর্টে কথাও কয় না মার সঙ্গে, মাকে দেখলে মিউ মিচ্ছে বিলার মতন মিউ 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 করার তালে থাকে। আর যেই মা চলে যায় তখন আমাকে বলে, ও সোনা, ও মনা, কিছু মনে করো না, আমার মা একটু মুখরা, কিন্তু মনটা একদম নারকেলের ভেতরের মতো নরম তুল তুললে। নারকেল দেখো না, উপরেটা শক্ত লোহা, ভেতরটা যেমন নরম, আমার মার মনটাও তাই। ওরে আমার কচি পুরো রে, মন ধুয়ে আমি জল খাবো, মন ধুয়ে জল খাবো। আগে যদি জানতাম এই বাড়ির মানুষজন এই রকম, তাহলে আমি বিয়েই করতাম না এই বাড়িতে, বাবাকে মানা করে দিতাম। কত ভালো ভালো সম্বন্ধ আইছে, কি খাই যে বাবা এই বাড়িতে আমাকে বিয়ে দিল। বাবাকে মনে হয় এই বাড়িতে আইনে তাবিজ করে ফেলেছিল ঘটক, এর জন্যে এত ভালো ভালো সম্বন্ধ পেলে এই বাড়িতে এসে দিছে। জমিদার বংশ, জমিদার নামেই জমিদার, একটু জমি আছে এদের, এই তো 1 কাঠার উপরে এই একটা ঘর, ওই একটা ঘর, 2খানা মাত্র ঘর, পায়খানা বাথরুম একটা, সকালবেলা উঠে লাইন লাগে, 2টো পায়খানা বাথরুম করার মতো পরিস্থিতি নেই। এই তো জমিদার, ঘুম থেকে উঠে কে কখন আগে পায়খানায় যাবে। এক গোষ্ঠীর লোক, যেমন খাওয়ায় কষ্ট তেমন হাগায় কষ্ট, কি আর বলবো। এই বাড়িতে এসে আমার জীবনটা একবার নরকের কুণ্ডু হয়ে গেল, কুণ্ডু যত সব। এখন আমি এখান থেকে বেরোতেও পাচ্ছি না। ওনাকে বলি কি গো, অন্য একটা ফ্ল্যাট নেও না, এই বাড়িতে আমি থাকতে পারছি না। ফ্ল্যাট টেয়া পাবো কই? সব টেয়া তো আমার মা রেহে দেয়, আমার কাছে তো শিক্ষিকা নাও নাই। যত সব একটা ভেড়া, ভেড়ার সঙ্গে দিছে আমার বাবা আমারে বিয়া।
এখান থেকে আমি যেতে পারলে আমি বাঁচি। দেখি আর কিছুদিন সহ্য করে, নাহলে আমি বাপের বাড়িই চলে যাব। এদেরকে রেখে আমি বাপের বাড়ি যাব। আমার আর দরকার নাই শ্বশুরের ঘর করা।